প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকেও তোমাদেরকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করব যে যেখানে আছো সুস্থ আছো। গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। আমি তোমাদেরকে গত ক্লাসে যেই অনুশীলনীতে কাজগুলো করেছিলাম, অর্থাৎ ক্লাস ওয়ার্কে কাজগুলো করিয়েছিলাম, সেখান থেকে ওই ধরনের 3টি এসডব্লিউ দিয়েছো। তোমরা অনেকেই করেছো। যারা এসডব্লিউ করে সাবমিট করেছো তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার ক্লাসে যে কাজটা ছিল, হোমওয়ার্ক ছিল, সেটা করে জমা দিয়েছো। আর যারা ওটা এখনো বুঝতে পারো নাই, তোমরা আজকে থেকে খেয়াল করবে, এই কাজটি করে যে এসডব্লিউগুলো থাকবে সেটা বাসায় করবে, করে সেটা ছবি তুলে পাঠাবে। গতকাল আমরা তোমাদের প্রথম অধ্যায়ের বড় সংখ্যা স্থানীয় মান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা সেটা এখনো শেষ করি নাই। এগুলোতে এরপরে আরও অনেকগুলো বিষয় আছে এই স্থানীয় মান নির্ণয়ে, এবং কথায় লিখো অঙ্কে লেখো। আমরা পর্যায়ক্রমে সেগুলো করব। এরপরে আমরা সংখ্যা রেখায় আছে, সংখ্যা রেখার সাহায্যে আমরা যে কাজগুলো আছে সেগুলো করব। তাহলে গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করি। তোমাদের নিশ্চয় মনে আছে গতকাল আমরা স্থানীয় মান লেখা এবং কথায় লেখা করেছিলাম। আজকেও আমরা তোমাদের যে অনুশীলনী, অর্থাৎ তোমাদের বই আছে চতুর্থ শ্রেণীর গণিত বই, সেই গণিত বইয়ের পৃষ্ঠা 3 অঙ্কে লেখাটা করব। বুঝতে পেরেছ? সেই অঙ্কে লেখা করার জন্য আমাদের স্থানীয় মানের যে ফর্মুলাটা আছে, অর্থাৎ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই ধারণাটা আমাদের রাখতে হবে। তাহলে চলো আজকে আমরা শুরু করব তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের প্রথম অধ্যায়ের বড় সংখ্যা স্থানীয় মানের 3 পৃষ্ঠায় যেই সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি বোর্ডে লিখে নিচ্ছি আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো। পৃষ্ঠা 3, পৃষ্ঠা হলো 3, এই 3-এর 2। ঠিক আছে, এখানে লেখা আছে অঙ্কে লিখো। অঙ্কে লিখো লিখে 1 নম্বরে আছে 57,000 363। 363 এটা আমি সমান চিহ্ন দিয়ে লিখলাম। 2 নাম্বার দিয়ে আছে 30,605। 30,605। তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে লিখে নেওয়ার জন্য। 3 নম্বরে আছে 86,002। 4 নম্বরে আছে, এটা একটু বড়, এটা ভিন্ন ধর্মের ভিন্ন রকমের, সেজন্য এটা আমি একটু পরে করাচ্ছি। ঠিক আছে, আগে দেখো আমরা এই 3টার সমাধান করে। আমাদের এখানে প্রথমে আছে 57,363। তাহলে দেখো যেহেতু 57,000 বলেছে, তাহলে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ যেহেতু নাই, তাহলে আমাদের 5টা নেই। দেখো এককের ঘরে একটা, দশকের ঘরে একটা, শতকের ঘরে একটা, সহস্রের ঘরে একটা, আর অযুতের ঘরে একটা। যেহেতু 57,000টা কি হয়, সহস্র এবং অযুত এই 2টা ঘর মিলে হবে 57,000টা। তাহলে আমরা সংক্ষেপে এখানে লিখতে পারি, অযুতের ঘরে লিখতে পারি সরিয়, সহস্রের ঘরে লিখতে পারি দন্তীয় স, শতকের ঘরে লিখতে পারি তালির বা স, দশকের ঘরে লিখতে পারি দ, এককের ঘরে লিখতে পারি এ। ঠিক আছে, একক। এই সংক্ষিপ্ত ফর্মুলাটা আমরা ব্যবহার করে করতে পারি। তাহলে দেখো আমরা যদি এখানে আমি অন্যভাবে করি, একটা বিন্দু দিই, দশকের ঘরে একটা বিন্দু দিই, শতকের ঘরে একটা বিন্দু, সহস্রের ঘরে একটা বিন্দু, অযুতের ঘরে একটা বিন্দু। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হবে দেশীয় পদ্ধতিতে
তোমার ডান পাশ থেকে 3 অঙ্ক পরে কমা বসাবো। তাহলে এখানে আমি অঙ্ক লিখি নাই, কিন্তু আমি 1 2 3 অঙ্ক পরে কমা দিব। একক, দশক, শতক, শতকের পরে 3 অঙ্ক পরে যে ঘরে কমা দিব সেই ঘর দুইটি, একটি হলো সহস্র, একটা হলো অযুত। এই দুইটা ঘর মিলে কি হবে? হাজার হবে। তাহলে দেখো আমার এখানে হাজারের ঘরে কত আছে? 57। তাহলে আমি যদি এটা নাই মনে করি, তাহলে আমাকে যদি বলে যে 57 লিখতে, তাহলে আমি কি লিখব? আমি 57 লিখবো এরকম করে 57। তাহলে এই দুটোটা কিসের করে পড়ছে দেখো? অদন্তীয় শতক, অযুত আর সহস্র। তাহলে দুটোটা মিলে গেল 57,000। এরপরে কি আছে? 3 শতক। তাহলে শতকের ঘরে আমি কত বসাবো? 3। 63। এখন দেখো এই 63 লিখতে আমাদের কি করতে হয়? একক এবং দশকের ঘর ব্যবহার করতে হয়। তাহলে সাধারণত আমরা 63 কিভাবে লিখি? 6 আর 3। তাহলে আমি এখানে কি লিখবো? 6 আর 3। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল কি? 57,363। আমরা যদি এভাবে করে লিখি তাহলে আমাদের এই অঙ্কেলিকটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি কি হবে? কমে যাবে। এরপর এটা আসি আমরা 30,605। তাহলে দেখো আমি যদি এটা সোজাই লিখি 30,000, তাহলে হাজারের ঘরে কত? 30। তাহলে আমি এখানে কি লিখবো? এই যে 30। ঠিক আছে, হাজারের ঘরে লিখলাম 30,000। এরপরে আছে 600, তাহলে শতকের ঘরে আমি কি দিব? 6। এরপরে আছে 605। 5 লেখার সময় কোথায় দিব? আমি কি দশকের ঘরে 5 লিখবো নাকি এককের ঘরে 5 লিখবো? যেহেতু শুধু 5 বলেছে তাহলে আমি কোথায় লিখবো? এককের ঘরে 5 লিখবো। তাহলে দশকের ঘরে কি থাকবে? দশকের ঘরে তো আমি কিছু বলি না। তাহলে দশকের ঘরের কথা যেহেতু উল্লেখ নেই, তাহলে সেখানে আমাদের কি বসবে? শূন্য বসবে। যেই ঘরটার কথা উল্লেখ থাকবে না সেখানে কি বসবে? শূন্য বসবে। তোমরা এটা কি বুঝতে পেরেছো? আমার সাথে সাথে তোমরা করে নাও, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে। এরপরও হয়তো ভুল হতে পারে, তারপরও কি হবে? ভুলের সম্ভাবনাটা আস্তে আস্তে কমে যাবে। এরপর আমরা আসি 86,002। এটাও যদি আমি এই সবগুলো যদি একই সোজা রাখি তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। 86,000। তাহলে হাজারের ঘরে কত আছে? 86। আমি লিখবো কত? 86,000। এরপর কত আছে? 2। তাহলে 2টা আমি কোথায় লিখবো? এককের ঘরে। আমার এককের ঘর কোথায়? এই যে এককের ঘর, এখানে লিখলাম 2। এখন দেখো আমার শতকের ঘরের কথা উল্লেখ নাই, দশকের ঘরের কথা উল্লেখ নাই। তাহলে যেই ঘরটার কথা উল্লেখ থাকবে না সেটা আমরা কি করব? শূন্য দিয়ে দিব। বুঝতে পেরেছো? এই হলো আমাদের অঙ্কে লেখার নিয়ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের এই তৃতীয় পৃষ্ঠার যে 3 নাম্বার ও 4 নাম্বার সমস্যা আছে সেটা কিভাবে করবা সেটা দেখাবো। এখন দেখো আমরা তোমাদের এরপরে 4 নাম্বার এবং 5 নাম্বার যে সমস্যাটি আছে 3 পৃষ্ঠায় সেটি দেখি। 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা বের করতে বলা হয়েছে 4 নাম্বারে, আর 5 নাম্বারে বলা হয়েছে 6টি 10,000 ও 7টি 1,000 এবং 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে 4টি 10,000 দ্বারা গঠিত সংখ্যাটা কত হবে আমরা আগে সেটা লিখি। প্রথমে আমরা লিখব 4 নম্বরে 4টি 10,000 সমান কি হবে? 4 গুণ, যেহেতু 4টি বলেছে 4, 10,000 তাহলে 10,000 আমাকে লিখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত। 4টি 10,000 দ্বারা যদি আমরা সংখ্যা বের করি তাহলে হবে 4 গুণ 10,000, একের সাথে 4 গুণ করলে হবে যে 4 একে 4, আর এখানে 4টা শূন্য আছে, 4টা শূন্য বসিয়ে দিলাম। এরপর হলো যে 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে লিখব 9টি 1,000 সমান কত হবে? যেহেতু 9 বলেছে তাহলে এখানে 9 বসবে। হাজারের ঘরে কত বলেছে? 1, তাহলে আমরা লিখব 1,000, 1 দশক, একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কি লিখব? 9 দিয়ে 1 কে গুণ করলে 9 একে 9, এখানে এটা হাজারের ঘরে বসবে 9, এখানে 1 2 3 0। ঠিক আছে, এখন আমরা এটা যদি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব কি পাবো? 4টি 10,000 ও 9টি 1,000 সমান কত হবে? আমরা যোগ করব 0 0 0 0 সাথে 9 যোগ করলে 9 4। তাহলে কত হলো আমাদের এখানে? 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যাটি হলো কত? 49,000। এটা হলো আমাদের 4 নাম্বার অঙ্ক শেষ। বুঝতে পেরেছো? এরপর আমরা করব 5 নাম্বার অঙ্কটা। 5 নাম্বার অঙ্কটাও ঠিক এটার মতন করব। প্রথমে কি আছে? 6টি 10,000, 7টি 1,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখি 6টি
10,000 সমান, যেহেতু 6টি বলেছে তাহলে 6 গুণ 10,000, যেহেতু বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000 সমান হবে 6 একে 6, একের পিঠে 4টা শূন্য, আমরা এখানে 4টা শূন্য বসিয়ে দিলাম। এরপরে আছে 7টি 1000, 7টি 1000 সমান হবে, যেহেতু 7টি বলেছে তাহলে 7,000 এর ঘরে হলো যে 1, দশক, একক, দশক, শতক, অর্থাৎ 1000, 1000 দিয়ে 7,000 কে যদি আমরা গুণ করি তাহলে হবে 7,000। এরপরে আমাদের আছে কত, 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে 5টি 10 লিখি আমরা। 5টি 10 সমান কত হবে, যেহেতু 5, 10 সমান হলো 10, এটাকে যদি আমরা গুণ করি 5 একে 5, 0। এখন এটা আমরা লিখব, সুতরাং এখানেও দিতে পারি, এখানেও দিই, সুতরাং 6টি 10,000, 7টি 1000 ও 5টি 10 সমান। আমরা এটা যোগ করে বসাবো, 0 0 সাথে যোগ করলে 0 0, এখানে হবে 5, এখানে হবে 0 সাথে 0, 0 সাথে 7 যোগ করলে 7, 6, অর্থাৎ আমরা যদি 3 ঘর পরে কমা দিই, একক, দশক, শতক, 3 দ্বারা 1 2 3 ঘর পরে যদি কমা দেই তাহলে আমাদের এই সংখ্যাটি দাঁড়াচ্ছে কত, 67,050। তাহলে আমাদেরকে এইভাবে যদি কোনো সংখ্যা দিয়ে দেয়, এত অযুত, এত 10, এত হাজার, এতগুলো 1000, এত শত, এত, এভাবে যদি বিভিন্নভাবে দেয় তাহলে আমরা নিশ্চয় কি বের করতে পারবো না? আশা করি তোমরা সকলেই এটি করতে পারবে। এরপর আমরা পরের পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেগুলো দেখব কিরকম, তারপর সেগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদের এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 4 নম্বর পৃষ্ঠায় প্রথমে যে সমস্যাটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে পর্যন্ত প্রথম থেকে আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল 5 অঙ্ক পর্যন্ত, সর্বোচ্চ কয়টা অঙ্ক ছিল, 5টা। এখন আমরা আলোচনা করব 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা। এই 6, 7, 8 অঙ্ক দ্বারা আমরা অঙ্কেও লিখব, কথায়ও লিখব। প্রথমে আমাদের বোর্ডে দেখো একটি সংখ্যা আছে, সেটা হলো যে কত, 1 3 7 1 0 9। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, এর আগে প্রথম দিনের প্রথম ক্লাসে আমরা বলেছিলাম এই সংখ্যাগুলো লেখার সময় দেশীয় পদ্ধতিতে যদি আমরা লিখি তাহলে আমাদেরকে সংখ্যাগুলোর ডান পাশ থেকে 3 অঙ্ক পরে প্রথমে কমা দিতে হবে। তাহলে আমি যদি 3 অঙ্ক পরে কমা দিই, 1 2 3, এরপরে কি বলেছিলাম, এরপরে 2 অঙ্ক পরে কমা দিতে হবে। তাহলে 1 2 অঙ্ক পরে কমা দিলাম। আমাদের এখানে যদি আমরা বলি এটা কি, এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে এখানে যে সংখ্যাটা আছে এটা হলো যে কত, শতকের ঘরে আছে 1, দশকের ঘরে 0, এককের ঘরে 9, তাহলে এটা 109। আর এখানে সহস্রের ঘরে আছে 7, অযুতের ঘরে আছে 3, এই দুটোটাই মিলে আমরা কি বলছিলাম, হাজার বলছিলাম। তাহলে এটা হলো যে কত, হাজারের ঘরে কত আছে, 37, সেজন্য আমরা হলো যেটা 37 লিখব। এরপরে অযুতের পরে হলো যে কি, লক্ষ, লক্ষের ঘরে কত আছে, শুধু 1, তাহলে আমরা এটা বলবো 1 লক্ষ। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা অঙ্ক আছে। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো সর্বোচ্চ হবে লক্ষ পর্যন্ত। ঠিক আছে? সর্বোচ্চ লক্ষ কত হবে, 9 লক্ষ পর্যন্ত। তাহলে এটার পরিবর্তে আমরা এখন লিখতে পারি, লক্ষের ঘরে যেহেতু 1 আছে তাহলে আমরা লিখবো 1 লক্ষ 37, আমরা এটাকে লিখবো অযুত এবং হাজারের ঘরে মিলে আছে কত, 37, তাহলে আমরা লিখবো 1 লক্ষ 37,000, 37,000। শতক, দশক এবং এককের ঘরে মিলে আছে 109, তাহলে আমরা লিখবো 109, 1,37,109। এখন এটাকে আমাদেরকে স্থানীয় মানে যদি লিখতে হয়, গতকাল আমরা এটা করেছিলাম সেরকম আরেকটা আমরা অঙ্ক করি। তাহলে আমরা এটা লিখবো এরকম করে, গতকাল নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি কিভাবে লিখিয়েছিলাম, এইভাবে দেখো, এককের ঘরে কত, 9, তাহলে আমরা লিখবো 9 একক। তোমাদের গতকাল একজন SW জমা দিয়েছো, সেখানের মধ্যে লাইনগুলো সোজা ছিল না, যেহেতু প্রথমেই লিখলে লাইনটা বাঁকা হতে পারে
সেজন্য আজকে উল্টা থেকে করাবো। এইটা একটা নিয়ম, এভাবেও কি তোমরা করতে পারো। আমি এর পাশে করে লিখলাম না। এরপরে লিখবো কি, দশকের ঘরে আছে কত, শূন্য, তাহলে আমি লিখবো কি শূন্য দশক, সমান চিহ্নগুলো রেখে দিলাম সোজা সোজা। শতকের ঘরে আছে কত, এক শতক। অযুতের ঘরে আছে কত, সাত সহস্র, এটা সহস্রের ঘরে আছে এক সহস্র। অযুতের ঘরে আছে তিন অযুত, এবং লক্ষের ঘরে আছে কত, এক লক্ষ। যারা ভুল করার সম্ভাবনা আছে তারা উল্টা থেকে যাবা। এক লক্ষ আমি কিভাবে লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমি এই পাশ থেকে গণে নিলাম। বুঝতে পেরেছ? এখন অযুতের ঘরে কত আছে, তিন আছে, তাহলে এক অযুত হলো 10,000, তিন অযুতে কত হবে, আমি এককের ঘরে অযুতটা গণি, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে আমি কত দিব, তিন। বাকি ঘরে কিছু নাই, তাহলে সেখানে কি বসিয়ে দিব, শূন্য বসিয়ে দিব। লাইনগুলো যাতে দেখো এই শূন্য সোজা হয়, তাহলে তোমাদের ভুল হবে না। 7 সহস্র, 1 সহস্র সমান 7, 1 সহস্র সমান 1000, তাহলে 7 সহস্র সমান কত হবে, 7000। একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে কত বসবে, 7। আর শতক এবং এককের ঘরে কিছু নেই, সেজন্য শূন্য বসিয়ে দিলাম। এরপর হচ্ছে শতক, শতকের ঘরে আমি লিখি একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে হলো যে 1, বাকি দুইটাতে কিছু নেই, সেজন্য শূন্য। দশকের ঘরে কি দেখো, শূন্য দশক, তাহলে শূন্য দশক সমান করতে হবে শূন্য। এখানে আমাদের দুই ঘরে লেখার দরকার নেই, একটা শেষের অঙ্কটাতে আমি শূন্য দিয়ে দিব। 9 একক সমান 9, তাহলে এটা সোজা এখানে লিখবো। দেখো এই লাইনগুলো সোজা হয়েছে, ঠিক আছে। এবং এটা যোগ করলে কি হবে, যোগ করলে দেখো এটা 9, এখানে 0, এটা 1, এটা 7, এটা 3, এটা 1, এভাবে বসবে। আমি গতকাল ক্লাসে স্থানীয় মানগুলো লেখার নিয়মটা এভাবে দেখিয়েছিলাম, যাতে এরকম একই সোজা হয়। বুঝতে পেরেছ? তোমরা এভাবেই করার চেষ্টা করবে। এখন আমাদের এই 4 নাম্বার পৃষ্ঠায় আরো 4টি সমস্যা আছে, যেগুলো হলো কত, 6 অঙ্ক বিশিষ্ট সমস্যা। অর্থাৎ এগুলো কি বলা হয়েছে দেখো, আমি বইয়ে দেখাচ্ছি। এখানে বলা আছে, এই 1 নাম্বার দিয়ে আছে, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথাই লেখো, স্থানীয় মান লিখো। অর্থাৎ এই 4টা অঙ্ক তোমার কি করতে হবে, ঠিক এটার মতো লিখতে হবে। এটা লিখে প্রথমে আমরা কথাই লিখবো, তারপরে স্থানীয় মানটা এইভাবে লিখবো। ঠিক আছে? এগুলো তোমরা বাসায় করবে, করে আমাকে দেখাবে। এগুলো তোমাদের SW থাকবে, এবং তোমাদের নোটে এগুলো আমি দিয়ে দিব, কোনগুলো কথায় লিখতে হবে সেগুলো। এখন আমরা চলে যাব তোমাদের পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ এই বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেগুলো। এখান থেকে আমরা আরো বুঝতে পারলাম যে এখানে আমি উপরে কি লিখেছি, 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা। এখন আমরা পড়েছি কি 6 অঙ্কের সমস্যা, তাহলে এর পরের পৃষ্ঠায় আমাদের 7 অঙ্ক থাকতে পারে, 8 অঙ্ক থাকতে পারে। এইগুলো আমরা এখন করার চেষ্টা করব। 5 নাম্বার পৃষ্ঠায় আমাদের প্রথমে যে সংখ্যাটি আছে সেটা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। এর আগে আমরা করেছিলাম 6 অঙ্ক বিশিষ্ট এবং 7 অঙ্ক বিশিষ্ট। এটা আমাদেরকে কথাই লিখতে হবে, সেজন্য আমরা প্রথমে কি করব, ডান পাশ থেকে 1, 2, 3 অঙ্ক পর একটা কমা দিলাম, এরপর 1, 2, 2 অঙ্ক পর একটা কমা দিলাম, এরপরে 2 অঙ্ক আছে, এরপর আর নাই। তাহলে আমরা জানি কি এটা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষের ঘরে কত আছে, 24। আমরা এর আগে প্রথম দিন পড়েছিলাম লক্ষ এবং নিযুত। নিযুত আর লক্ষ মিলে আমরা কি পড়বো, এটাকে আমরা লক্ষ পড়বো। তাহলে লক্ষের ঘরে কত আছে, 24। তাহলে আমরা এখানে লিখবো 24 লক্ষ। এরপরে দেখো সহস্র এবং অযুত, এই দুইটা ঘরে মিলে কত আছে, এখানে আছে 24, এখানে হলো কত, এটাকে আমরা কিভাবে পড়বো, 63। তাহলে আমরা এখানে লিখতে পারি 24 লক্ষ 63,000। এরপর শতকের ঘরে কত আছে, শতকের ঘরে আছে 7, তাহলে আমরা লিখব 700। এখন দশক আর এককের ঘরে মিলে কত আছে, দশক আর এককের ঘরে মিলে আছে 51, 751। এটা আমরা লিখলাম। এখন আমরা এটা কথাই লিখছি। এরপর আমাদের কাজ হলো কি, এটাকে স্থানীয় মানে লেখা। আমরা এটা স্থানীয় মান লিখব। এককের ঘরে কত আছে, 1 একক। দশকের ঘরে কত আছে, 5 দশক। শতকের ঘরে কত আছে, 7
শতক। এরপর হলো সহস্র, সহস্রের ঘরে কত আছে 3 সহস্র। এরপরে আমাদের অযুতের ঘরে কত আছে 6 অযুত। এরপরে লক্ষের ঘরে আছে 4 লক্ষ। এরপরে এখানে আছে কি 2 নিযুত। এখন 2 নিযুতের জায়গায় যেহেতু 2 নিযুত আছে আমরা 2 লিখলাম। 2 নিযুত মানে কি আমরা এখন এখান থেকে উল্টাতে গুণ যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই পাশ থেকে গুণে গেলাম, ডান পাশ থেকে কমা দিয়ে আসলাম। এরপরে 4 লক্ষ, তাহলে এখন এই পাশ থেকে গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 4 আছে সেজন্য 4 লিখলাম, বাকিগুলো কি হবে শূন্য হবে। অযুতের ঘরে কত আছে অযুতের ঘরে 6 আছে সেজন্য আমরা এখানে কি লিখবো অযুতের ঘরে 6 লিখবো, বাকিগুলো কি হবে শূন্য হবে। সহস্রের ঘরে কত আছে 3, তাহলে সহস্রের ঘরে আমরা 3 দিব, বাকিগুলো কি হবে শূন্য হবে। 7 শতক, শতকের ঘরে কত হবে 7, তাহলে হবে 7, বাকিগুলো হবে শূন্য। 5 দশক, দশকের ঘরে 5 আর একটা হলো শূন্য, এককের ঘরে 1। এটা আমরা এইভাবে করে কি করলাম 7 অঙ্ক বিশিষ্ট 2 4 6 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কথাই লিখলাম এবং এর স্থানীয় মান লিখলাম। এখন আমরা এর পরে 8 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা করে আজকের ক্লাসটি শেষ করব। তোমাদেরকে যা এসডব্লিউ দাও সেটা দিব, ঠিক আছে। আমাদের 6 নাম্বার পৃষ্ঠায় যে প্রথমে যে সমস্যাটি আছে, যে সংখ্যাটি আছে সেটি হলো 1 9 5 8 4 9 7 2। এটাকে আমাদের আগেরগুলোর মতন কি করতে হবে কথাই লিখতে হবে এবং স্থানীয় মান লিখতে হবে। তাহলে 1 2 3 3 অঙ্ক পরে আমরা একটা কমা দিলাম, এরপর 1 2 2 অঙ্ক পরে একটা কমা দিলাম, এরপর 1 2 অঙ্ক পরে একটি কমা দিলাম। এখন দেখো আমরা যদি গুণি এটা একক দশক করে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো কোটির ঘরে কত আছে কোটির ঘরে আছে 1, তাহলে আমরা এখানে লিখব 1 কোটি। 1 কোটি। আর এখানে লক্ষ এবং নিযুতের ঘরে কত আছে 95, তাহলে আমরা লিখব 1 কোটি 95 লক্ষ। এরপরে হাজারের ঘরে কত আছে 84, আমরা লিখব 84,000। শতকের ঘরে কত আছে 9, তাহলে লিখব 9 শত। একক আর দশক দুইটা মিলে কত 72, তাহলে আমরা লিখব কি 72। 1 কোটি 95 লক্ষ 84,972। এটা হলো যে আমাদের মূল যে সংখ্যাটি আছে সেটা আমরা কি করলাম সেটাকে আমরা কথাই লিখলাম। এখন আমরা এটাকে কি করব স্থানীয় মান লিখব। তো আগের মতন আমরা এটার স্থানীয় মান লিখব। প্রথমে আমি লিখে নিই 1 9 5 8 4 9 7 2। এটা হলো যে কত একক, এককের ঘরে কত আছে 2, তাহলে আমরা লিখব 2 একক সমান। এখানে আছে দশকের ঘরে আছে 7 দশক সমান। শতকের ঘরে হলো যে 9 শতক সমান। সহস্রের ঘরে আছে 4 সহস্র সমান। এরপরে অযুতের ঘরে আছে 8 অযুত, সমান চিহ্ন বলে একই সুযোগ রাখলাম। লক্ষের ঘরে আছে 5 লক্ষ। নিযুতের ঘরে আছে 9 নিযুত এবং কোটির ঘরে আছে কত 1 কোটি। তাহলে এটা আমরা কি করব উল্টার থেকে করে যাব 1 কোটি, তাহলে আমরা লিখলাম 1 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে করে লিখলাম, ঠিক আছে। এরপরে 9 নিযুতের ঘরে, তাহলে এখানে নিযুতের ঘরে 9, বাকিগুলো কি হবে সবগুলো শূন্য বসবে। লক্ষের ঘরে আছে 5, বাকিগুলো সব শূন্য। অযুতের ঘরে হলো যে কত 8, বাকিগুলো সব শূন্য।
সহস্রের ঘরে আছে 4, সহস্র লিখলাম, বাকিগুলো সব শূন্য। শতকের ঘরে হলো 9, বাকিগুলো সব শূন্য। দশকের ঘরে হলো 7, বাকিগুলো শূন্য। এককের ঘরে 2। এই যে দেখো এখন সবগুলো এক লাইন সোজা হয়ে গেছে। বুঝতে পেরেছো? তোমরা এভাবে করে 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের, 8 অঙ্কের যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোকে অঙ্কে লিখবা এবং স্থানীয় মান লিখবা। আর যে সবগুলো অঙ্কে লেখা আছে সেগুলো তোমরা কি করবে, কথায় লেখা আছে সেগুলো অঙ্কে লিখবে। তোমাদের দেখো আমাদের এই বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় এখানে 2 নাম্বার দিয়ে 4টা সংখ্যা দেওয়া আছে, সেগুলোকে কথায় লিখতে বলছে, স্থানীয় মান লিখতে বলছে, এবং 3 নাম্বার দিয়ে কতগুলো কথায় লেখা আছে 5টি সমস্যা, সেগুলো কি করতে বলছে, সংখ্যায় লিখতে বলেছে। সেগুলো তোমরা বাসায় করবে। এবং অনুরূপভাবে 5 পৃষ্ঠায়ও কি আছে, 5 পৃষ্ঠায়ও 6 পৃষ্ঠায়ও যেগুলো আছে এখানে একই রকম আছে, এগুলো তোমরা কি করে দেখাবে, বাসায় করবে। সেটা করে ছবি তুলে যে তোমার ক্লাস ওয়ার্কের যেখানে আমি SWটা দিব, অ্যাসাইন করা থাকবে, সেখানে ছবি তুলে অ্যাটাচড যেই বাটনটা আছে সেটার সাহায্যে কি করবে, ছবিটা সেন্ড করে দিবে। তাহলে আমি তোমাদের SWগুলো চেক করতে পারবো। আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করব। আগামী ক্লাসে আমি যে কাজগুলো দিলাম সেগুলো তোমরা আমাকে করে আজকেই দেখাবে, এবং পরবর্তী ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো বলে দিব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থেকো।